এই দেখো বন্ধুরা, আজকে রান্নার জন্য আছে একটা আলু আর একটা শসা আর এক টুকরো মাছ। তো এটাই আজকে আমি রান্না করব। আর মেয়ে যেহেতু মাছ খায় না, শুধু আমার জন্য এক টুকরো মাছ আছে, সেই মাছটা দিয়ে এই শসা আলুর তরকারি রান্না করব। একদম নিরামিষ হলে ভালো লাগে না শসা আলুর তরকারি, তো তার জন্য এই মাছটা দিয়েই এইটা রান্না করবো। আর শসাও রয়েছে একটা, কিন্তু বেশ বড় ধরনের শসাটা, আর আলুটাও একটু বড়। তো অনেকটাই তরকারি হয়ে যাবে, আমাদের দুবেলা হয়ে যাবে। আর মেয়ের জন্য নিরামিষ তুলে রাখবো, আর আমি শসা মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আমি লাস্টের দিকে দেবো, তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে কী রান্না করি। তো প্রথমে এই যে শসাটার বীজটা ফেলে নিলাম, কারণ কি শসাটা তো পেকে গেছে, বীজটা না ফেললে বীজটা দানাটা মুখের মধ্যে কটকট করবে, তো সেই কারণে আমি বীজটাকে ফেলে দেবো, দানা পড়লে খাওয়ার সময় ভালো লাগবে না। তো আমি পিস পিস করে এইভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট করে, বেশি বড় করছি না আবার বেশি ছোটও করছি না, এই যে ডুমো ডুমো যেটা বলে। তো এইভাবে আমি কেটে নিলাম, কেটে নিয়ে আমি আলুটাকেও এখন পিস পিস করে কেটে নেবো। আলুটাকে একটু ছুলে নিচ্ছি, কারণ এখনের আলু না খোসা ওঠে না, এখন ছাড়াতেই হয়। আগে যেরকম শীতের আলুটা যেরকম একটুখানি বটিতে দিয়ে টান দিলেই খোসা উঠে যায়, তো দেখো আমি আলুটাও এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার খালি শসাও রান্না করা যায়, যদি একটু শসাটা বেশি হয় লাউয়ের মতো করে। তো এখানে যে কিন্তু একটা শসা, তো একটা আলু দিলাম। আর এই শসা তরকারিতে কিন্তু একদম কোনো মশলা লাগে না, শুধু একটু কাঁচা লঙ্কা থাকলেই চিড়ে দিলেই হয়ে যায়, আর নুন হলুদ যেটা, তো এই সব দিলেই কিন্তু রান্না হয়ে যায়। তো আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যদি আমি ভেজে দিই কষিয়ে দিই তাহলে একটুখানি শক্ত শক্ত থেকে যাবে, আর এইভাবে যদি জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো সেই কারণে আমি দেখো নুন দিয়ে শুধু শসাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একবার ঢেকে দিয়েছিলাম, তো ঢাকা খুলে এবারে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার আর একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে গলবে ভালো। আমি যদি একবারে নুনের সঙ্গে হলুদ দিয়ে দিতাম তাহলে না কালারটা একদম লাল লাল হয়ে যেত, ভালো লাগতো না। তো সেই কারণে শসাটা গলে যাওয়ার পরেই আমি হলুদটা দিয়েছি। এইবারে হলুদ দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখলে পরে, তাহলে পরে বেশ কালারটা সুন্দর আসবে। এখন আমার গলে গেছে শসাটা, আর কালারটাও সুন্দর এসে গেছে। এখন আমি এটা নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার জন্য। তো ফোড়নের দেওয়ার জন্য আমি নেব শুধু, এখানে আপনারা যার যেমন ইচ্ছা দিতে পারে, কালো জিরা, কেউ মৌরি, কেউ হচ্ছে জিরা। তো আমি এখানে দেবো রাঁধুনি। আমি রাঁধুনি ফোড়নটাই বেশি পছন্দ করি, কাঁচা কুমড়ো, কাঁচা শসা, কাঁচা টমেটো, এইসবে রাঁধুনি ফোড়নটা আমার বেশি পছন্দ হয়। তো এইসব তরকারিগুলোতে তো আমি এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর আমি একটুখানি ফোড়ন তুলে রেখেছিলাম। আর সেটা হচ্ছে যেটা নিরামিষ রান্না হবে সেই ফোড়নটার মধ্যে দিয়ে একটু গরম করে নেবো। আর আমার এটা যেহেতু মাছ হবে, তাই আমি এটার মধ্যে মাছটা একটু ভেজে নিয়ে তারপর ফোড়নটা দিয়ে দিয়েছি। তো আমি এইভাবেই রান্না করলাম। আর তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করো শসার তরকারি, তবে জানিও কমেন্টে। তো এই দেখো আমার কিন্তু এইটা বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে আমার এইভাবে শসার তরকারি। তো আমার শসার তরকারিটা নামিয়ে নিয়েছি, ঝোলটা একটু কম রেখেছি, ঝোলটা একটু বেশি রাখলে ভালো হতো। তো আমি এখানে খেতে বসেছি। আর নিয়ে করেছিলাম আমি টমেটো ভাজি, মানে টমেটোর ঝাল চচ্চড়ি। তো টমেটোর ঝাল চচ্চড়িটা আগে নিয়ে নিয়েছি, আমার দুটোই ফেভারিট রান্না এই দুটোই। টমেটোটা আগে নিয়ে খেয়ে নিচ্ছি। টমেটোটা খুব মানে না, রুগী মানুষ জ্বরজারি হলে তাদের কিন্তু মুখে খুব স্বাদ লাগে এই টমেটো ভাজা এইভাবে করলে। তো টমেটো ভাজার রেসিপিটাও আছে, সেটাও দিয়েছি। তো আমি তো খাচ্ছি খুব মজা করেই, খুব ভালো হয়েছে রান্না, দুটো রান্নাই ভালো হয়েছে। আর এখানে নেবো এবারে মাছের ঝোলটা। এবার মাছের ঝোল আর এই বেলাতে আমি মাছটা নিয়ে নিচ্ছি, পরের বেলার জন্য মাছ থাকবে না, তখন খালিই খাবো শসার তরকারি। তো যাই হোক, শসার তরকারি তো খুব ভালো লাগে, এটা মাছ না থাকলেও ভালো লাগে। আর আমি এখানে নিয়ে বসে গেছি খেতে। দেখো কালারটা কেমন হয়েছে, তোমরা জানিও আমার রান্নাটা। তো আমি যেভাবে রান্না করলাম, তোমরা যদি আগে কোনোদিন শসা রান্না না করে থাকো, তো আমার মতো এরকম রান্না করে একবার খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও, তাহলে আমার মানে মনটা একটু ভালো লাগবে, আর ভিডিও বানানোর প্রতি আরও আগ্রহী হব। আরও নিত্য নতুন জিনিস বানাতে পারবো, বা রান্না তোমাদের সামনে তুলে ধরতে পারবো। বা আমি তো ভিডিও দিতেই থাকি তোমাদেরকে, আর তোমরা ভালোবাসা দাও বলেই আমি ভিডিওগুলো দিই। তো এখনকার মতো টাটা, নেক্সট ভিডিও।